কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে নরসিংদীর কাঁচাবাজারেও। সরবরাহ কমে যাওয়ায় সবজির দামে যেন আগুন, আর কাঁচামরিচ যেন আকাশ ছোঁয়া। বিস্তারিত জানাতে ভোলানগর কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, কি খবর? কাঁচাবাজারের সবকিছুর দাম আকাশ ছোঁয়া করেছে এবং এখানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। যে একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দামই 100 টাকার উপরে। বিশেষ করে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এখানে কাঁচামরিচের দাম পেরিয়েছে 400 টাকার উপরে। এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস কিনে সবজি কিনতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এমনকি সবজি কিনে গিয়ে তাদেরকে নিত্য প্রয়োজনীয় যে অন্যান্য জিনিস সেগুলো কেনার যে টাকা সেটি তাদের থাকছে না। তারা বলছেন যে প্রতিটা সবজির দাম 100 টাকার উপরে। বিশেষ করে কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়, তাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা বলছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। উৎপাদন এলাকার যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতগুলোতে পানি জমে গেছে এবং পানি জমে সেখানে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে কাঁচামরিচ বেশি দিন পানিতে থাকতে পারে না, ফলে কাঁচামরিচ পানিতে থেকে সেখানে নষ্ট হয়ে গেছে। তাই কাঁচামরিচের সরবরাহ কিছুটা কম রয়েছে নরসিংদীর বাজারগুলোতে। কম থাকার কারণে এখানে কাঁচামরিচের দাম এতটা বেড়েছে। যে কাঁচামরিচ 180 টাকা ছিল সেটি পর্যায়ক্রমে 320 টাকা, এখন 400 টাকা পর্যন্ত সেটি বিক্রি হচ্ছে। নরসিংদীর বেলানগর কাঁচা বাজারে আমরা দেখেছি যে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা, সিম বিক্রি হচ্ছে 300 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, উচ্ছে বিক্রি হচ্ছে 120 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 টাকা, বরবটি এবং গাজর বিক্রি হচ্ছে 100 টাকা এবং প্রকার ভেদে বেগুন বিক্রি হচ্ছে 140 থেকে 160 বিক্রি হচ্ছে 300 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, উচ্ছে বিক্রি হচ্ছে 120 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 টাকা, বরবটি এবং গাজর বিক্রি হচ্ছে 100 টাকা এবং প্রকার ভেদে বেগুন বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা পর্যন্ত, 80 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা সবজিতে দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ ক্রেতাদেরকে আসলে কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে বাজার মনিটরিং না থাকার কারণে এরকমটি হয়েছে, আর বিক্রেতারা বলছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতি হয়েছে। তবে যদি আবহাওয়া অনুকূলে থাকে সে বাজার স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে বাজার দরের সবশেষ খবর।